ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব হিসাব পাল্টে দিয়েছে। এদিকে ইয়েমেনের সঙ্গে পারছে না ইসরায়েল, দিশেহারা নেতানিয়াহু। অল্পের জন্য বেঁচে গেল আরেকটি মার্কিন যুদ্ধবিমান। সিরিয়ায় বাশারের অনুগত সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা। সর্বশেষে জানিয়ে দিব তিব্বতে চীনের বিদ্যুৎ বাদ প্রভাব পড়বে ভারত ও বাংলাদেশে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব হিসাব পাল্টে দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সব হিসাব পরিবর্তন করে দিয়েছে। সম্প্রতি সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইসরায়েল যখন আনন্দিত ছিল, ঠিক তখনই অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আনসারুল্লাহ। বৃহস্পতিবার আইআরজিসির জনসংযোগ বিভাগের একজন ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েবি এসব বক্তব্য করেন। তিনি বলেছেন, দখলদার ইসরায়েলের সিরিয়া ও ইয়েমেনের ওপর আগ্রাসন এবং দখলকৃত অঞ্চলে ইয়েমেনের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সব হিসাব নিকাশ পরিবর্তন করেছে। আইআরজিসির মুখপাত্র বলেছে, ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর শক্তিশালী পদক্ষেপগুলো দেখিয়ে দিয়েছে যে প্রতিরোধ ফ্রন্ট বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরশীল এবং স্বাধীন। সেই সঙ্গে দখলদার ইসরায়েলের অপরাধের দাঁত ভাঙা জবাব দিতেও তারা এককভাবে সক্ষম। এদিকে বৈশ্বিক মিডিয়া ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং প্রতিরোধের কণ্ঠস্বর স্তব্ধ করার জন্য প্রোপাগান্ডা চালাচ্ছে বলে উল্লেখ করেছে আলী মোহাম্মদ নায়েবি। আইআরজিসির কমান্ডার প্রতিরোধ ফ্রন্টগুলোকে তাদের বিরুদ্ধে চালানো এই প্রোপাগান্ডাকে সৃজনশীল উপায়ে মোকাবেলা করার জন্য একটি ব্যাপক মিডিয়া ফ্রন্ট গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর গাজায় সার্বত্রিক অভিযান শুরু হওয়ার পর থেকে পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে অন্তত 45,361 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। দখলদার ইসরায়েলি শাসকদের বিরুদ্ধে ফিলিস্তিনের আগ্রাসনের গতি ইয়েমেনের প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে। আনসারুল্লাহ ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সম্পর্কিত জাহাজগুলোতে লক্ষ্যবস্তু করে তাদের হামলা চালিয়ে যাচ্ছে, যেন তেল আবিব সরকার গাজায় গণহত্যামূলক অপরাধ বন্ধ করতে বাধ্য হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, গাজার উপর ইসরায়েলের স্থল বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে। বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজার প্রতি সমর্থন জানিয়ে দখলকৃত ইসরায়েলি অঞ্চলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ছিল দুই দেশের মধ্যে দ্বিতীয় আক্রমণ। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, এই অভিযানে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইল ব্যবহার করা হয় এবং এটি তেল আবিবের একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনে, যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ইয়েমেনের সঙ্গে পারছে না ইসরায়েল, দিশেহারা নেতানিয়াহু। ইরান এখন ইসরায়েলের দৃষ্টির সীমার বাইরে। এরপর 3টি সাফল্য ইসরায়েলকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইরান। তবে যদিও ভাবনার সময় খুব একটা পাচ্ছে না, বয়সের ভারে নুয়ে পড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিজেদের সম্ভাব্য উত্তরসূরি ইব্রাহিম রাইসিকে হটিয়ে খামেনি যে ধাক্কা খেয়েছেন, তার সকল দখল এখনও বইতে হচ্ছে তাকে। আবার জেনারেল কাসেম সোলাইমানির মতো চৌকির সামরিক কর্মকর্তা কেউ নেই তার পাশে। কাছের বলে বিশ্বস্ত এবং সাহসী সেনানীর অভাব এখন তাড়িয়ে বেড়াচ্ছে খামেনিকে। আবার লেবানন ও সিরিয়ার ব্যর্থ হয়েছে ইসরায়েলের কৌশল। উল্টো সিরিয়ার বাশার আল আসাদের পতন তেহরানের সব কৌশল বদলে দিয়েছে। এবার ভঙ্গ হৃদয় ইরানের পাশে এসে দাঁড়িয়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের সব থেকে দারিদ্র দেশ হলেও ইয়েমেন এখন ইরানের হয়ে ইসরায়েলকে জবাব দিচ্ছে। ইয়েমেনের এই জবাবে ইসরায়েল এতটাই অপ্রস্তুত যে তারা ভেবেই পাচ্ছে না দেশটি কোথা থেকে এত শক্তি পেয়েছে। একের পর এক ইয়েমেনের ব্যালিস্টিক মিসাইল একেবারে ইসরায়েলের প্রাণকেন্দ্রে আঘাত আনছে, আর সেই হামলা রুখতে ব্যর্থ হচ্ছে তেল আবিবের শত্রুচক্ষু। ইয়েমেন দেখিয়ে দিচ্ছে তেল আবিবের রক্তচক্ষু দুর্ভিদ্ধ নয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চুবানি খাওয়ানো ইয়েমেনের এই ব্যালিস্টিক মিসাইল নাম ব্যালিস্টিক মিসাইল ইয়েমেনের দরিদ্রদের সামরিক সক্ষমতার সবথেকে বড় নজির। এই মিসাইল সর্বোচ্চ কামসলো গতিতে 2150 কিলোমিটার টার্গেটে আঘাত আনতে সক্ষম। এই মিসাইলের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা রয়েছে, আর তাই বিশ্বের সবথেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকারী ইসরায়েলকে খাওয়াচ্ছে ইয়েমেন। আসলে ইয়েমেনের বিদ্রোহীদের আড়ালে মূলত খেলোয়াড় ইরান। বুধবার প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলের হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা। গ্রুপটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন চলমান থাকা পর্যন্ত ইয়েমেন আঘাত আনা অব্যাহত রাখবে বলেও জানান সারি। এই হামলায় কয়েক ঘন্টা আগেও ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে ইয়েমেন। অল্পের জন্য বেঁচে গেল আরেকটি মার্কিন যুদ্ধবিমান।
মাত্র কয়েকদিন আগেই নিজেদের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনী, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেদিন অল্পের জন্য বেঁচে গেছে আরেকটি যুদ্ধবিমান। বুধবার মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। লোহিত সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হেগি বার্গ থেকে ছোড়া দ্বিতীয় ব্যালিস্টিক নৌবাহিনীর FA-18 সুপার হর্নেট জঙ্গি বিমানের পিছনে। এ সময় জঙ্গি বিমানটি বিমানবাহী রণতরী হ্যারি টুপারের অবতরণের জন্য প্রস্তুতি হচ্ছিল। ঠিক সে সময় একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য SM-2 ক্ষেপণাস্ত্র জঙ্গি বিমানটির 100 ফুট দূরত্বে চলে আসে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে পাইলট ক্ষেপণাস্ত্রটিকে দ্রুত গতিতে পাশ কাটিয়ে যায়। যদিও একই ধরনের ক্ষেপণাস্ত্র আরেকটি FA-18 সুপার হর্নেট বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা জানান, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি জঙ্গি বিমানকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিনা তা তদন্ত করা হচ্ছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, এ সময় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু নির্দেশকে সক্ষমতা বন্ধ ছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে। এই ধরনের ঘটনায় মার্কিন নৌবাহিনীর পাইলটরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় এবং ইউএসএস টার্গেটের ক্রুদের প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন। সিরিয়ায় বাশারের অনুগত বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তারতুসে আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। গতকাল বুধবার এই প্রদেশের কিরিকিত আল মাজার শহরে বাশারের অনুগত বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 14 সদস্য 3 জন বন্দুকধারী নিহত হন। এর একদিন পরই আজ এই পাল্টা হামলার ঘটনা ঘটল। সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আজকের হামলায় 3 জন নিহত হয়েছে। তারা পদচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সশস্ত্র যোদ্ধা ছিলেন। সরকারি বার্তা সংস্থা জানায়, একদল যোদ্ধাকে অসাড় করতে এই হামলা সফল হয়েছে। ওই অঞ্চলে এই হামলার উদ্দেশ্য ছিল নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শক্তি পুনরুদ্ধার। কোদাস তারতুস প্রদেশটি বাশার আল আসাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে তার নিজ গোত্র আলাউত জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে বেশ উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণী সংস্থা জানায়, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত কারাগারে বন্দীদের নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় স্থানীয় বেশ কিছু বাসিন্দা তাদের বাড়ি ঘরে ঢুকে তল্লাশি চালানোর অনুমতি না দেওয়া পর্যন্ত এই সংঘর্ষ বাধে। এই কর্মকর্তার ভাই এবং আরও বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালান। এ ঘটনায় বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়। তিব্বতে চীনের জলবিদ্যুৎ বাঁধ প্রভাব পড়বে ভারত ও বাংলাদেশে। চীন তিব্বতে বিশ্বের সবথেকে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদন করেছে। তিব্বত মালভূমির পূর্ব অংশে এই প্রকল্পের কারণে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। মধ্য অঞ্চলে অবস্থিত থিং জয়েন্ট বাঁধের উৎপাদন ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে নতুন বাঁধটি থেকে। 3 জর্জের বাঁধ বর্তমানে বিশ্বের সবথেকে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে বিবেচিত। তিব্বতের ইয়াংলুং জাংবো নদীর নিম্নভাগে বাঁধটি নির্মাণ করেছে বছরে 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টায় বিদ্যুৎ উৎপাদনের আশা করছে চীনের পাওয়ার কনভেকশন কর্প। চীনের মধ্য অঞ্চলে অবস্থিত 3 জর্জের বাঁধের উৎপাদন ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি উৎপাদন সম্ভব হবে নতুন এই বাঁধ থেকে। 3 জর্জেস বাঁধ বর্তমানে বিশ্বের সবথেকে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে বিবেচিত। নতুন এই প্রকল্প চীনের কার্বন নিরপেক্ষতার লক্ষ্যমাত্রা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি কৌশলের মতো সংশ্লিষ্ট শিল্প খাতকে আরও সমৃদ্ধ করবে ও তিব্বতকে কর্মসংস্থান বৃদ্ধি করবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া। নতুন বাঁধটি নির্মাণে 3 জর্জ বাঁধের চেয়ে বেশি অর্থ ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যয়ের মধ্যে প্রায় 15 লাখ মানুষকে অন্যত্র পুনর্বাসনের খরচ রয়েছে। 3 জর্জ বাঁধ নির্মাণে ব্যয় হয়েছিল 34.83 বিলিয়ন মার্কিন ডলার। চীনা কর্তৃপক্ষ অবশ্য তিব্বত